আপনারা এই তিনজনকে দমন করুন এবং আইনের আওতায় নিয়ে আমাদের গ্রামটাকে শান্তিপূর্ণ করে দেন, আমাদের গ্রামবাসী যেন শান্তিভাবে এলাকার ভিতরে বসবাস করতে পারে। প্রিয় এলাকাবাসী ও দেশবাসী সবাইকে আসসালামু আলাইকুম। আমি রুবেল মধ্য নরসিংপুর থেকে বলছি। আমার বাবার নাম রেকমত আলী। আমি বালুর ব্যবসা ও ডেজারের ব্যবসা করি। দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে আমি জড়িত। আমাদের এলাকা ও দেশবাসী সবাই জানে দীর্ঘ 22 সাল থেকে আমি এই ব্যবসাটা পরিচালনা করতেছি। তো বিগত 30 তারিখ সন্ধ্যাবেলা সোহাগ, মাহবুব, কাদিরের নেতৃত্বে যাই আমার ডেজারের ভিতরে লালন আশ্রমের সামনে গিয়ে ডেজারের যারা স্টাফ আছে তাদেরকে হুমকি দুমকি দেওয়ার পরে আমি তাদেরকে ফোন দিই, সোহাগ করবা। তখন এই ফটকা সোহাগ কোনো কিছু না বলে রাত্রের 11টা 50 মিনিটে 4-5টা মোটরসাইকেল ও 10 থেকে 15 জন কিশোর গ্যাং 16 থেকে 20 বছর 22 বছর নিয়ে আমার বাড়ির মেন রাস্তার ভিতরে আসার পরে কাদির ওরফে কেস কাদির আইসা ফোনে বলতেছে যে ওই লোকজন আরো আয়, সব রেডি হয়ে প্রস্তুতি আয়া। আমার সিসিটিভি ফুটেজে আমি এটা পরে দেখতে পাই। আমি দেখার পরে আমার ফেসবুক আইডির ভিতরে এটা শেয়ার করে দিই। তখন এই জিনিসটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। এর ভিতরে মাহবুবের কিশোর গ্যাং নিয়ে ওই জায়গার ভিতরে উপস্থিত থাকে। তখন মাহবুবের মা, ভাবি আরো মহিলা কয়েকজন আইসা পরে এখান থেকে বুঝা লয়ে যায়। এর ভিতরে আমাদের এলাকার কয়েকজন মুরব্বী আছে, তারা বাধা দিছে যে ওই বাসায় যায়ও না। কিন্তু সবাই জানে যে একটা যে কোনো কথা কাটাকাটি হয়েছে, এর কারণে মুরব্বীরা বাধা দিছে, কিন্তু এর আড়ালে কি যে হয়েছে তা কেউই জানে না। আমার থেকে কাদিরের নেতৃত্বে এই সোহাগ, মাহবুব 10 লক্ষ টাকা ডেজারের ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে। তখন এই জিনিসটাকে এক কথায় কথা কাটাকাটির মাধ্যমে পরে এটা 7 লক্ষ টাকা নেমে আসে, যে ব্যবসা করতে হলে মধ্য নরসিংপুর 7 লক্ষ টাকা চাঁদা দিতে হবে। এটার আমার ভয়েস রেকর্ডিং আছে। এই রেকর্ডিংটা আমি ফেসবুকের ভিতরে সবাই শেয়ার করি এবং কি থানা প্রশাসন সবাইকে আমি এই ভয়েসটা দিয়ে দিই। আমার ফোনের ভিতরে একটা ভয়েস দিল যে ভাইয়া তুমি কই। তারপর আমি ওই টাইমে আর ঘুমের তেসে এই মোবাইল হাতে নিয়ে নেই, দেখি নাই। পরে আমার এলাকার মুরব্বীরা আইয়া আমার বাবার বলার পর আমার বাবা ঘুমের থেকে ডাক দিয়ে তুললো যে তোর লগে কিছু আগের কিছু হয়েছে। আমি কিছু হয় না, আমার ডেজারের ভিতরে যা হুমকি দুমকি দিচ্ছে, চাঁদা চাইছে, আমি দেই নাই। আমি কইছি আমি প্রশাসনের আশ্রয় নিব। পোলা পাইন লইছে তোর লগে গ্যাঞ্জাম করার লিগা, তোর মারণের লিগা। তারপর আমি সাথে সাথে শুইনা ফতুল্লা থানায় গিয়ে একটা অভিযোগ করি। সাথে পুলিশ আসে। পুলিশ আসার পরে এই সোহাগের বাড়িতে আমরা যাই। সোহাগকে আমরা পাওয়ার পরে পুলিশকে কি জানি কইলো, কোয়ার পরে দেখলাম পুলিশ ওই বাসা থেকে আইসা বললো। আসা পরের পরে এসে আমি কইছি আপনারা কাজটা ঠিক করেন নাই, আসামি পাইছেন, আসামি নেন নাই। তো এটা আজকে দীর্ঘ 3-4 দিন হয়ে গেছে। এই অভিযোগটা কোনো মামলা হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। এর ভিতরে পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় সব জায়গার ভিতরে এই জিনিসটা ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে, ভাইরাল হয়েছে। তখন আমি বাড়িতে আসার পরে এলাকার মুরব্বী বা আরো লোকজন আছে, সবার কাছে গিয়ে ওরা কইছে আমাকে ভুল হয়েছে, মাপ চাইছে। চাওয়ার পরে আমিও চুপ হয়ে গেছি, এটা আমি চাইনি কার সামনের দিকে বাড়াইতে। যখন আমি অগ নামে কেস করি, পুলিশ প্রশাসন আনার পরে আমার এলাকাবাসী সকালে এরম না হলো আমার বাসায় 50 জন হয়েছে আমার ধন্যবাদ জানানোর জন্য, যে অগ 3 জনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে না, তুমি এই প্রতিবাদ করছো। করার পরে সবার কাছে ওরা যা মাপ চাইছে। গতকাল রাতে আমি চা দোকানে রাত্রে 11টার দিকে বাড়িয়েছি চা খাইতে। চা দোকানে আমি একা যায় বসছি, আমার লগে আরেকজন ছিল, নাম তার তাওলাদ। আমার চায়ের দোকানের সামনে ছিল বাবু ভাই, চা দোকানদাররা ছিল, চা খাইতেছি। এর ভিতরে মাহবুবের ভাই, চাস্তো ভাই রবিউল, তারপর হইলো ফটকা সোহাগ, ওরা আর 2-3 জন নিয়ে আমার ঘেরাও দিয়ে লাইলো। আর সে আমাকে বলতেছে মাদার চোখে খানকি বেপরোয়া ভাবে মুখ খারাপ করে তুই মামলা করছিস কেন। তখন এই এলাকার লোকজন যে 2-3 জন ছিল আমার চুপচাপ বুঝাই কইছে তুমি বাসায় যাওগা। এর লেগা দেখতেছে ওরা বেপরোয়া ভাবে হয়েছে, এন একটা সিনকেট যে কোনো আমার একটা ক্ষতি করে লাগবে। তখন আমি বুঝতে পারি লগে লগে ওসি সাহেবকে ফোন দিছি যে ভাই স্যার এই যে আমার ওরা আবার অ্যাটাক দিছে, এক কাজ করেন আপনি বাসায় যান। বাসায় যাওয়ার পরে এই
কথা বলার পরও আমি কোনো আইনের আশ্রয় পাইনি। না পাওয়াতে আমি আজকে আবার থানায় গেছি। যাওয়ার পরে আমি আবার থানার ওসি সাহেব আছে, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, সবাইরে কইছি আমার এই জিনিসটা 100% সত্য। আমি সিসিটিভির ফুটেজ দিছি, ভয়েস রেকর্ড দিছি, আপনারা সবকিছু দেখছেন, পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়া, এটা ভাইরাল হয়ে গেছে, এটা মামলা হচ্ছে না কেন? তখন তারা আমার বুঝিয়ে পাঠাই দিছে এটা সামনের দিকে আগাইবো, কোনো সমস্যা নাই, তারা এটা মামলা নিবে। প্রশাসনের কাছে আকুল আবেদন করছি, আপনারা এই 3 জনকে দমন করুন এবং আইনের আওতায় নিয়ে আমাদের গ্রামটাকে শান্তিপূর্ণ করে দেন। আমাদের গ্রামবাসী যেন শান্তিভাবে এলাকার ভিতরে বসবাস করতে পারে, কোনো ব্যবসায়ী যেন হয়রানি না হয়, কোনো সাধারণ মানুষ যেন হয়রানি না হয়। আসসালামু আলাইকুম।